আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছের ভুনা। খুব সহজেই খুবই কম মশলা দিয়ে আজকে ইলিশ মাছটা ভুনা করব। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে ইলিশ মাছের ভুনাটি তৈরি করি। প্রথমে আমি কিন্তু এখানে নিয়ে নিছি ইলিশ মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু 3টি ইলিশ মাছ নিয়ে নিছি। তো এই মাছগুলো আমি এই পর্যায়ে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। তো এখানে লেজের অংশ আর মাথার অংশটা রেখে দিয়ে আমি মাছগুলো নিয়ে নেব রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি রান্নাটা করব, তার জন্য দেখি চুলাটা আমি অন করে দেব। চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তো দেখতে পারতেছেন পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পারতেছেন পেঁয়াজটা কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব জিরে বাটা আর আদা রসুন বাটা দিয়ে দেব একসঙ্গে। তো বাটা মশলা একটু হালকা ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পানি অ্যাড করে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সব কিছু ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি খুবই কম মশলা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এই তো মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে মাছের গায়ে যাতে করে মশলাটা লেগে যায়। তো ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। তো এভাবে কিন্তু মাছটা আমি আবারও কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো দেখতে পারতেছেন মশলার সাথে কিন্তু আমি খুবই ভালো করে কষে নিয়েছি। আর এই পর্যায়ে একটু ঝাঁকি দিয়ে দিলাম, আর এতে নাড়াচাড়া কোনো প্রয়োজন নাই। আর পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আবারও ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি 4টি কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ঢাকা দিয়ে আবারও কিন্তু 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাছটা আমার প্রায় রান্না শেষের দিকে। এটা কিন্তু আমার রান্না শেষ। তো এটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমি একটা পাত্রে কিন্তু মাছগুলো ঢেলে নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে কিন্তু মাছের, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।